প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো তোমরা বহুবার কমেন্ট বক্সে কমেন্টস করেছো, অনেকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছো, অনেকে কল করেও জিজ্ঞেস করেছো। তো যারা কল করে জিজ্ঞেস করেছো আমি বলে দিয়েছি, কিন্তু সমস্ত বিষয়টা কলের মধ্যে বোঝানো সম্ভব হয়নি, কারণ ক্লাস করাতে হয়, সময় খুব কম থাকে। অনেকে রিকোয়েস্ট করে যে স্যার যদি ভিডিও আকারে একটুখানি বুঝিয়ে দেন তাহলে খুবই ভালো হয়। তো তোমরা অনেকে কিছু নোটিশ দেখি পাঠিয়েছো, অনেকে বলছে যে স্যার জানুয়ারি মাসে কি পরীক্ষা, অনেক খবর নিউজ চ্যানেলে বলছে, কলেজেও বলছে, বন্ধু বান্ধবরা বলছে। তো এরকম এই সমস্ত কমেন্টসগুলো আমি শুনেছি। তো আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো একটু ভিডিওটি প্রথম থেকে মনোযোগ সহকারে শুনো। তো প্রশ্নগুলো কি, সেমিস্টার 1, 3, 5 পরীক্ষা কবে হবে? পরীক্ষা কি একসাথেই হবে? জানুয়ারি মাসে কি একসঙ্গে হবে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার? পাস নাম্বার কত? পরীক্ষা তোমাদের সামনে তোমরা কিভাবে প্রস্তুত করবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে তোমাদের যে বিষয়টি বলবো, যে পরীক্ষা তোমাদের সামনে এসে গেছে সেই বিষয় নিয়ে তো বলবোই। তার আগে বলি যে তোমাদের এই যে নোটিশগুলো আসছে বা বিভিন্ন চ্যানেলে বলছে যে জানুয়ারি মাসেই 3টে সেমিস্টারের পরীক্ষাই হয়ে যাবে, এই বিষয়টা আগে একটু বলি। তো এই বিষয়টি সম্পূর্ণ আমি বলবো ভুয়ো, ঠিক আছে? এই সমস্ত বিষয়তে তোমরা ফাঁদে যদি পা ফেলো বা এগুলোতে মনোযোগ বেশি দাও, তোমাদের ক্ষতি হবে। ক্ষতি বই কোনো উপকার হবে না। ক্ষতিটা কী হবে? তোমাদের পড়াশোনায় মনোযোগের অভাব হবে। আমি তোমাদের আগেও ভিডিও আকারে বলে দিয়েছিলাম কবে তোমাদের এক্সাম হতে পারে। তোমরা জানো পিভি স্টাডি ক্লাসে যে অ্যাপ্রক্সিমেটলি ডেটগুলো বলা হয়, সেই ডেটের কাছাকাছি কিন্তু তোমাদের সমস্ত নোটিশগুলো দেওয়া হয়। তো আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার পরীক্ষা কবে হবে সেটি নিয়ে একটু বলছি। তোমাদের যে জানুয়ারি মাসে যে পরীক্ষা, 3টি সেমিস্টারের মধ্যে জানুয়ারি মাসে পরীক্ষা শুরু হবে, কিন্তু 3টে সেমিস্টার একসাথে কোনো সময় হতে পারে না। আর তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি এমন কোনো দিন হয়নি যে পরীক্ষা তোমাদের দিয়েই 1 সপ্তাহ পর, 2 দিন পর, 3 দিন পর বলছে পরীক্ষা, এরকম হবে না। মিনিমাম তোমরা 15 দিন থেকে 2 সপ্তাহ ব্যবধানে তোমরা কিন্তু 2 থেকে 3 সপ্তাহ ব্যবধানে তোমরা কিন্তু নোটিশ পেয়ে যাবে পরীক্ষার, ঠিক আছে? তো তোমাদের ফিফথ সেমিস্টারের পরীক্ষা হতে চলেছে, আমি প্রথমেও বলেছিলাম এর আগেও, যে জানুয়ারি মাসের থার্ড উইক থেকে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে ফিফথ সেমিস্টারের, ঠিক আছে? থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে তোমাদের জানুয়ারি মাসের নোটিশটি তোমাদের দিয়ে দেওয়া হবে। নোটিশ বলছি মানে পরীক্ষার রুটিন দিয়ে দেওয়া হবে বা অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিক থেকেই তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারের এক্সাম হবে এবং ফার্স্ট সেমিস্টারের এক্সাম হবে ফেব্রুয়ারি থার্ড উইক থেকে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের কিন্তু 3টি সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট হওয়া, এটি হচ্ছে বেসিক্যালি নিয়ম, রুলস। তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষার মাসগুলো হয় ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার, এবং এখন যুক্ত হয়েছে সেভেন্থ সেমিস্টার। এই সেমিস্টারকে অড সেমিস্টার বলা হয় এবং ইভেন সেমিস্টার হচ্ছে 2, 4, 6, 8। তো অড সেমিস্টারের পরীক্ষা শুরু হয় জানুয়ারি থেকে এবং শেষ হয় ফেব্রুয়ারি থেকে। ইভেন সেমিস্টার শুরু হয় জুন থেকে, শেষ হয় জুলাই মাস থেকে। কোনো কোনো ইয়ারে দেখা গেছে 1-1.5 মাস ডিলে হয়েছে, সেটি কিন্তু প্রত্যেকবারে হয় না। তো তোমাদের পরীক্ষা জানুয়ারি মাসে ফিফথ সেমিস্টার যারা রয়েছে ভালো করে শুনে নাও, পরীক্ষা হবে জানুয়ারি মাসের 15-16 তারিখ কিংবা 17 তারিখের মধ্যে তোমাদের কিন্তু স্টার্ট হবে পরীক্ষা, শেষ হয়ে যাবে তোমাদের 1-1.5 সপ্তাহের মধ্যে শেষ হবে। ঠিক তারপর থেকে শুরু হবে থার্ড সেমিস্টারের পরীক্ষা, মানে জানুয়ারি মাসের লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইক, এবং ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসের থার্ড উইক থেকে, ঠিক আছে? তো পরীক্ষার বিষয়টি তোমরা বুঝতে পারলে। যদি না বোঝো কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আবারও তোমাদের বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? আমি চাই না কেউ বিভ্রান্তিমূলক চ্যানেল বা এইসব নিউজ চ্যানেল বা বিভ্রান্তিমূলক কিছু চ্যানেল আছে যে পরীক্ষা পেছাবে, পরীক্ষা আগে হবে, এই সমস্ত বিষয়গুলো বলে বলে তোমাদের পড়ার ক্ষতি করে দিচ্ছে সামান্য কিছু ভিউ পাওয়ার জন্য। আর তোমরা সেখানেই ফাঁদে পা দিচ্ছ। তোমরা দেখছো বারে বারে যে হ্যাঁ স্যার এটা তো বলছে এখানে, অমুক ভিডিও আমাকে পাঠাচ্ছ, দেখাচ্ছ, ঠিক আছে? জিনিসগুলো যেগুলো বলছি এগুলো তোমরা একটু মনোযোগ দাও।
তোমাদের আমি বলছি, তোমরা যেগুলো বিষয়গুলো মেনে চলতে বলছি একটু চলো, তোমাদের কিন্তু ভালো হবে। কারণ আমি চাই না তোমাদের কারোরই খুব বহু কষ্ট করে তোমরা কিন্তু কলেজে অনেকে ভর্তি হও, বই কেনো, প্রাইভেট টিউটরের কাছে পড়ছো, বিভিন্ন নোটস কিনছো, তার মধ্যে যদি এই সমস্ত বিভ্রান্তিমূলকের ফাঁদে তোমরা যদি পা দিয়ে তোমাদের যদি পড়াটা না করে উঠতে পারো ঠিকঠাক করে, তাহলে কিন্তু অসুবিধা হবে। তাই প্রত্যেককে বলবো পড়ায় মনোযোগ দাও। জানুয়ারি মাসের 15 তারিখের আগে তোমাদের 5th সেমিস্টার, 3rd সেমিস্টার এবং 1st সেমিস্টার প্রত্যেকে তোমরা সিলেবাস কমপ্লিট করে নাও। ঠিক আছে? কীভাবে পড়বে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সামনে পরীক্ষা, কীভাবে পড়তে হবে আমাদের আমি বলবো। আরেকটি বিষয় যে 5 নম্বর স্যার কত, এই জিনিসটি তোমরা বারবার জিজ্ঞেস করেছো। তো দেখো 5 নম্বর হচ্ছে অনার্সের ক্ষেত্রে 40%, জেনারেলের ক্ষেত্রে 30%। অনার্সের ক্ষেত্রে 40% পেলে অনার্স থাকে। যদি 40% তোমরা নিচে পাও, মানে ধরো 30% উপরে পেয়েছো, 40% নিচে পেয়েছো, তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে। কিন্তু তোমাদের পরবর্তী যে 6টা সেমিস্টার ধরে বা 8টা সেমিস্টার ধরে তোমরা যে অনার্স পরীক্ষাগুলো দেবে, সর্বমোট সব মিলিয়ে তোমাদের কিন্তু 40% রাখতে হবে, নাহলে অনার্সটি ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু 30% পেলে তোমাদের তুলে দেওয়া হবে, পাস করিয়ে দেওয়া হবে। কিন্তু জেনারেল এবং অনার্সের ক্ষেত্রে 30% যদি বিলো তোমরা পাও, ঠিক আছে, 30% ধরো তোমাদের 80তে পরীক্ষা হচ্ছে, তোমাদের কিন্তু 24-এ পাস। সেক্ষেত্রে তুমি যদি তার কম পেয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের সেটি সাপ্লি বলে ঘোষিত হবে। তাহলে বোঝা গেল সাপ্লি জিনিসটি কি। 30% কম পেলেই তোমাদের কিন্তু সেই সাবজেক্টটি সাপ্লি তোমরা পেয়ে যাবে। মানে সেই সাবজেক্টটি তোমাকে পরবর্তী আবার পরে যখন সেমিস্টার এক্সাম হবে, মানে তুমি যখন 1st সেমিস্টার ধরো পরীক্ষা দিচ্ছ, 3rd সেমিস্টারে উঠে যাবে, তোমাকে কিন্তু 1st সেমিস্টারের পরীক্ষাটি পরবর্তী যে 1st সেমিস্টার পরীক্ষা হবে তার সঙ্গে তোমাকে ক্লিয়ার করতে হবে। এটিকে বলে সাপ্লি। ঠিক আছে? তাই বলবো ন্যূনতম 5 নম্বরটা যেন তোমাদের প্রত্যেকের ওঠে, কোনো ছাত্রছাত্রী যেন তোমরা সেরকম সাপ্লি না পাও। এবার বলবো স্যার আপনার কেউ কি কোনো দিন সাপ্লি পেলে কি পাবে না বা হয় না? হ্যাঁ, সাপ্লি হয়। চেষ্টা করব আমি আমাদের দৃষ্টিকোণ থেকে যেন আমরা সাপ্লি কম পাই। ঠিক আছে? কারণ সাপ্লি পেতে শুরু করলে যত সেমিস্টার যাবে, তুমি যদি প্রত্যেকটা সেমিস্টারে একটা করে সাপ্লি পেতে থাকো, চূড়ান্ত সেমিস্টারে গিয়ে তোমাদের কিন্তু প্রচুর মানে সাপ্লি পেপার রয়ে থাকবে এবং সেগুলো পরীক্ষা দিতে খুবই অসুবিধা হয়। ঠিক আছে? তাই বলবো মনোযোগ সহকারে ভালো করে পড়বে, পড়ায় মনোযোগ দাও। বিভিন্ন নোটিশ আসে তোমাদের কাছে, সেগুলি সত্যতা যাচাই তো অবশ্যই করবে, কিন্তু সেগুলোকে নিয়ে প্যানিক করবে না, কারণ এতে তোমাদেরই ক্ষতি। তোমরা পড়ায় মনোযোগ করবে, এটুকুই আমি আশা করব। পরীক্ষা সামনে কি করবে, করণীয় কী? পরীক্ষা সামনে তোমাদের প্রথমেই হচ্ছে তোমরা যে সিলেবাসগুলো পড়ছো, চ্যাপ্টার ওয়াইজ পড়ছো, দেখো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার হয়ে গেছে কিনা। যদি হয়ে গিয়ে না থাকে, যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলো তোমরা ভালো করে পড়ো, এবং কোচিং সেন্টার যেখানে পড়ছো সেখানে স্যার অবশ্যই সেটি খেয়াল রাখবেন, তোমাকে করিয়ে দেওয়া হবে তোমাদের। তো সেগুলোকে তোমরা যতক্ষণ না স্যার ওই পরবর্তী চ্যাপ্টারই আছে, তোমরা কী করবে, প্রিভিয়াস চ্যাপ্টার যেগুলো রয়েছে সেগুলোকে রিভাইজ দিতে থাকবে। ঠিক আছে? এবং ইয়ারের যে কোশ্চেন, 1st সেমিস্টার তো ইয়ারের কোশ্চেন দেখে গেলে হবে না, কারণ নতুন সিলেবাস। যারা 3rd সেমিস্টারে পড়ছো তারা 3rd সেমিস্টারে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখে প্র্যাকটিস করবে। তা বলে এই নয় যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়েই তোমরা চলে গেলে। অনেক চ্যানেল রয়েছে তোমাদের শুধুমাত্র ইয়ারের কোশ্চেনগুলো দিয়ে আর কোনো এক্সট্রা কোশ্চেন দেওয়া হয় না, সেগুলোই বলে এই প্রশ্নগুলো আসবে। 6টি প্রশ্ন দিল, তার মধ্যে বললো চলে আসবে, কিন্তু সেই প্রশ্নগুলো খুব ক্ষুরদার্শনে বাছাই করতে হয়। শুধুমাত্র ইয়ার ভিত্তিক, কিন্তু তোমাদের যখন প্যান্ডেমিক সিচুয়েশান হয়েছিল তখনই ইয়ার ভিত্তিক প্রশ্ন হয়েছিল। তাহলে প্রত্যেকটা ইয়ারেই তোমাদের ইয়ার ভিত্তিক প্রশ্ন হবে, এটি কিন্তু ভাবা ভুল। তাই বলবো রিস্ক নেবে না, অবশ্যই ইয়ার প্রশ্নগুলো তোমরা দেখবে। অনেকে করো কি, 24-এ পরীক্ষা দিতে যাচ্ছ, 22-এর প্রশ্নপত্র পড়ে চলে গেলে, এটা কিন্তু নয়। ঠিক আছে? তোমরা যে ইয়ারে পরীক্ষা দেবে সেই ইয়ারে কিন্তু প্রশ্নপত্র তোমরা হাতে পাবে না। তোমরা 24-এ পরীক্ষা দেবে, 23-এর প্রশ্নপত্রে পরীক্ষা দেবে। ঠিক আছে? তার মানে তোমরা প্রিভিয়াসের প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নেবে, প্র্যাকটিস করবে। ঠিক আছে? বোঝা গেল যেগুলো বললাম? যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো, আমি চেষ্টা করব আরও ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে?